হাবিবে আমানি সে তো পৃথিবী বিখ্যাত জাদুকর ছিল। সে বুঝতে পেরে গেছে মুহাম্মদ রাসূল কোনো জাদুকর নয়, মুহাম্মদ রাসূল স্রষ্টার পক্ষ থেকে এসেছে। মুহাম্মদ রাসূল অবশ্যই স্রষ্টার পক্ষ থেকে নবী রাসূল এসেছে। তাই সে উটের উপরে সওয়ার হয়ে ঘরের দিকে চলে যেতে লেগেছে। আবু জেহেল বলতে লাগলো, হাবিবে আমানি রে, আমি তোমাকে খাওয়ালাম পড়ালাম, তোমাকে নিয়ে আসলাম মুহাম্মদ রাসূলের মোকাবেলায় তার বিরুদ্ধে জাদু করে তাকে হারাবে, কিন্তু তুমি চলে যাচ্ছ কেন? হাবিবে আমানি বলতে লেগেছে, হে আবু জেহেল, মুহাম্মদ রাসূলকে তুমি চিনতে পারোনি, অবশ্যই তিনি আল্লাহ রাসূল, কিন্তু কলেমা পড়েনি। চলে গেল ইয়ামিনে। ইয়ামিনে যাবার সময় আল্লাহ নবীর সাথে আরো একটা কথা বলেছিল। ওই কথাটা হলো কি, আল্লাহ নবীকে বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুকের ভেতরে একটা কষ্ট আছে, একটা জিনিস আমার বুকের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, ওই জিনিসটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বলতে পারবো। অন্তরের মধ্যে বুকের মধ্যে একটা কষ্টদায়ক কথা বা ব্যথা জড়িয়ে আছে, ওটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী বলতে পেরেছে না পারেন? জোরে বলে। আর আজকে যদি আমাদের ঘরে কোনো মোল্লা মৌলী সাহেব শিখায় যে নবী অন্তরের খবর জানে না, এটা কি দুঃখজনক নয়? কথা বল, এটা কি দুঃখজনক নয়? আপনি কি বলছেন? আপনি নবীর পক্ষে বলছেন, অথচ নবী অন্তরের খবর জানে না বলছেন? হ্যাঁ, নবী অন্তরের খবর জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের খবর জানে, নবী অন্তরের খবর জানে। দুই জানা কিন্তু এক নয়। এক বললে তো শিরক হয়ে যাবে। আল্লাহ জানে, আল্লাহ খোদ মালিক, আল্লাহকে কেউ জানায়নি। নবী জানে, নবীকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, এই তো নাকি? তাহলে আমাদের সাথে নবীর পার্থক্য। সে পায়ে হাঁটতে পারে না, হাতে ঠিকভাবে ধরতে পারে না। হাবিবে আমানি, এই কথাটা তোমাকে করে করে খায়। তুমি চাও তোমার বাচ্চাটা সুস্থ হয়ে যা, ভালো হয়ে যা, এটাই তোমার মনের বড় তামান্না। এই কথাটা যখনই বলেছে, হাবিবে আমানির চোখে পানি বেরিয়ে গেছে। কেন? হাবিবে আমানি দিচ্ছে মুহাম্মদ যা বলছে সত্য কথা বলছে। এই ঘোড়ার পিঠে, উটের পিঠে চেপে রওনা দিয়েছে। তার বাড়ির দরজার করে গিয়ে হাবিবে আমানি যখন ডাক দিয়েছে, দরজাখানা খুলে যায়। দরজাখানা খুলে যেতে হাবিবে আমানির চোখ বড় বড় হয়ে গেছে। কি দেখছি আমি? মা রে, আমি কি দেখছি তোকে? ওই সময় বলতে লেগেছে, বাবা আপনি ঠিক দেখছে। কি দেখেছে? হাবিবে আমানি সেই যে কন্যাটা ছিল, যে জন্মগত পায়ে হাতে চলতে পারত না, হাতে ক্ষমতা ছিল না, পায়ে চলতে পারত না, সেই কন্যাটা পায়ে হেঁটে হেঁটে বাপের দরজা খুলে দিতে লেগেছে। বাবা, এক রাত্রির এক নোরানি ব্যক্তি এসে এমন করে আমাকে তুললো, মা ওঠো, মা ওঠো, মা ওঠো। আমি উঠে বললাম, আমাকে বসতে বললাম, আমি বসে বললাম। আমাকে বললো, মা রে, একটা কথা বলছি মা, তুমি দিল থেকে একবার নিয়ে জবান দিয়ে উচ্চারণ করে না। উনি বলতে লেগেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পড়তে চাইছিলাম না, ওই সময় তিনি বলেছিলেন, মারে পড়ে নাও, খুব শিগগিরই তোমার আব্বা হাবিবে আমানিও এই কলেমা পড়ে নেবে। কে কবে কলেমা পড়বে এই গায়েবের খবর আমার নবী জানে। অর্থাৎ নবীকে আল্লাহ জানিয়েছে, আল্লাহ বা তিনিও জানে, তিনাকেও কেউ জানাননি। তিনি খোদ নিজে মালিক। আর নবীর জানা আল্লাহ জানা এক নয়। ওই সময় কন্যা বলতে গেছে, আমি যখন পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে নেবার পর আমাকে বলতে লাগলো, মা এবারে তুমি বিসমিল্লাহ
করবো কে, কিন্তু তিনি চলে গেলেন, দেখতে আর পেলাম না। হাবিবে আমারই জানতে চেয়েছে মারে কিছু নমুনা হুলিয়া কি বলতে পারবে? হ্যাঁ বলতে পারবে। তিনার পুরোটা জুড়া ছিল, এমন করে চাকরির বড় বড় বাবরি চুল ছিল। তিনি যখন মুচকি মুচকি হাসছিলেন, দুই চোরের মিশকান থেকে মতি ঝরতেছিল। হাবিবে আমারই কন্যার মুখ থেকে শুনে আর আমার রাসূলুল্লাহ শুনিয়ে মিলায় ও বাবু মিলে গেছে। আর দেরি করলো না, ওখান থেকে উঠে পিঠে করে এসে আমার রাসূলুল্লাহ কবেন হাজির হয়ে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আর কথা নাই বা সুযোগ যদি আল্লাহ কখনো দেয় আবার হবে। আমার নবী মিটার নয়, কোরআন মিটার নয়, ইসলাম মিটার নয়, আল্লাহ মিটার নয়। যারা বিরোধী করছে আল্লাহ তাদের মিটাবে। আমাদের কিন্তু একটা প্রেমের পরীক্ষা দিবা দরকার আছে না নয়? যদি আমরা পরীক্ষা না দিয়ে গাফিল হয়ে থাকি, আল্লাহ জালিমদের সাথে আমাদেরও মিটিয়ে দেবে। আসুন সালাম দেবো। ইয়া নবী সালাম। একটু ছোট করে দোয়া করবো, সকলে বসুন জায়গায়, জলদি করে বসুন। একটা ছোট্ট কথা বলছি, আমরা মাদ্রাসা মসজিদ প্রখ্যাত নাকি? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়, কেউ ফাঁকা যাবেন না। আপনারা কি এসআইয়ের আতঙ্কে আছেন নাকি? আজানটা হয়ে যাক বলছি, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু যান। ও নবী দিবসে জলসার জন্য, সরি আমার ভুল হয়ে গেছে, ওটাও নবী প্রতি এই জলসার জন্যে, হ্যাঁ এই জলসার জন্য যাচ্ছে নবী দিবস উপলক্ষ। কই ছেলেরা কই? এখানে কই? যাও, জামাটা উল্টে দাও, জামাটা উল্টে ধরো, উল্টে ধরো। টুপিতে কেউ টাকা তুলবেন না, টুপিটা আমার নবীর সুন্নাত। আপনি যে জামা পরছেন ও জামা সুন্নাত না। কথা বুঝে আসছে? জুব্বা হলো সুন্নাত, কিন্তু ওই জামা যে পরা যাবে না কত আমি দিচ্ছি না। কথা বুঝে আসছে? একটু এই দিকে কি খেয়াল করা যাবে? দিচ্ছেন তো? দেবেন না আপনারা? পকেট থেকে বার করে রেডি করে রাখবেন।
যাবে টুকটুক করে দেবে। ধর্ম নিজের পয়সায় করো, ধর্ম নিজের পয়সায় করো।